পরপর আমি চেষ্টা করছি তোদেরকে এই ক্যাপিটাল গেইনসের এমসিকিউগুলো তোদের কাছে পৌঁছে দিতে, অথচ ক্লাসটা যাতে বেঁচে যায়। জানি না তোদের কতটা উপকারে লাগতে পারছি, তার কারণ বিশেষত আমি দূরবর্তী যে স্থানে পড়াই সেখানকার ছেলেমেয়েরা এখন আর বিশেষ আমাকে পাত্তা দিতে চায় না, আমি বুঝতে পারি সেটা। তো যাই হোক, আমার কাজটা তো আমাকে করতে হবে, তো করি। তো ব্যাপারটা হচ্ছে কি যে 18 অবধি করিয়েছিলাম, 18 অবধি করবার পর এবারে আসছি 19 নম্বরে। স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত শেয়ার একটি স্বল্পমেয়াদী মূলধনী সম্পত্তি হয় যখন নির্ধারিত অধিকারে থাকে। তো ব্যাপারটা হচ্ছে কি যে এই স্টক এক্সচেঞ্জের জায়গাটা আমরা বেশ কয়েকবার এর আগে আলোচনা করেছি। স্বল্পমেয়াদী মূলধনী সম্পত্তি স্টক এক্সচেঞ্জের রেসপেক্টে তখনই হবে যখন সেটা 12 মাস বা তার কম হবে, মানে 19-এর বি হবে। এরপরে বলছে যে আয়কর আইন 1961 অনুযায়ী মূলধনী সম্পত্তিকে স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী মূলধনী সম্পত্তি বলার ভিত্তিটি হলো মানে সম্পত্তিটা কতদিন পর্যন্ত নির্ধারিত অধিকারে থাকে, অর্থাৎ ডি হবে। কি বলছে? সম্পত্তিটি হস্তান্তর করার আগের দিন পর্যন্ত নির্ধারিত অধিকারে থাকার সময়সীমা, এটাকে বোঝাচ্ছে। কেমন? এরপরে 21 নাম্বার, আয়কর আইন 1961 অনুযায়ী নিচের কোনটি মূলধনী সম্পত্তি নয়? দেখ, বাড়ি মূলধনী সম্পত্তি হতে পারে, কারবারের সুনাম মূলধনী সম্পত্তি হতে পারে, রাস্তার পারমিট এর আগে আলোচিত হয়েছে। তার মানে ভারতে অবস্থিত গ্রামাঞ্চলের জমি এটা মূলধনী সম্পত্তি নয়। তার কারণ ভারতে অবস্থিত গ্রামাঞ্চলের জমি এটা একটা এগ্রিকালচারাল ইনকাম, এই রিলেটেড ঘটনা। তাহলে 21-এর ডি হবে। মিস্টার এক্স ওয়াই লিমিটেডের তালিকাভুক্ত 100টা শেয়ার 1/1/24 তারিখে ক্রয় করলো আর 31/12 তারিখে উক্ত শেয়ারগুলি বিক্রি করে দিল। তো এবার এটা বিক্রি করে বলছে কি লাভ হবে। অবশ্যই এটা স্বল্পমেয়াদী মূলধনী লাভ হবে। কেন? 12 মাসের কম সময় থাকলে সেটা হয় হচ্ছে স্বল্পমেয়াদী মূলধনী সম্পত্তি। তাহলে কবে কিনেছে? দেখ, 1/1/2024 আর বিক্রি করেছে 31/12/2024। তার মানে 12 মাসের কমই হচ্ছে। তার মানে 22-এর বি উত্তর হবে। নিচের কোনটি স্বল্পমেয়াদী মূলধনী সম্পত্তি? কি বলছে যে নিচের কোনটা স্বল্পমেয়াদী মূলধনী সম্পত্তি? গৃহ সম্পত্তি মানে বাড়ি যদি 2 বছরের বেশি থাকে না, সেটাই দীর্ঘমেয়াদী মূলধনী সম্পত্তি হয়ে যায়। দেখবি, দেখাচ্ছি জায়গাটা তোদের, আমি বলি কোথায় রয়েছে, সেই জন্যই একটু সময় নিয়ে করাচ্ছি। পেজ নাম্বার 101, ওপরের দিকে তাকা। আবার কোম্পানির তালিকাভুক্ত নয় এমন শেয়ার এবং জমি ও বাড়ির ক্ষেত্রে অধিকার থাকার সময়সীমা যদি 24 মাসের বেশি হয় তাহলে সেই সম্পত্তিটা দীর্ঘমেয়াদী মূলধনী সম্পত্তি বলে গণ্য হবে। তাহলে স্বল্পমেয়াদী হতে গেলে 2 বছরের মধ্যে বিক্রি করতে হবে, তাহলে 23-এর বি হতে হবে। হলো? এই হয়ে যাওয়ার পর এবারে আসবো আমরা 24-এ। আয়কর আইন 1961 অনুযায়ী দীর্ঘমেয়াদী মূলধনী সম্পত্তি হতে গেলে যে সময়কালের জন্য তালিকাভুক্ত শেয়ার হস্তান্তরের পূর্বে শেয়ার ধরে রাখতে হয়। তাহলে আমরা যেটা দেখলাম যে শেয়ারের ক্ষেত্রে 12 মাসের কম সময় হলে সেটা হয় স্বল্পমেয়াদী।
12 মাসের বেশি সময় হলে তাহলে দীর্ঘমেয়াদী হয়ে যাবে। তাহলে কত হবে? 24-এর এ হবে। এবারে আসবো 25 নম্বরে। আয়কর আইন 1961 2-47 ধারা অনুযায়ী নিচের কোনটি হস্তান্তর বলে ধরা হয় না? এখানে দেখবি হস্তান্তর বলে ধরা হয় না, পরিষ্কার করে লেখা আছে, দেখ পেজ নাম্বার 102-তে যা। মূলধনী সম্পত্তি হস্তান্তরের অর্থ 1 নম্বর পয়েন্টটা দাগিয়ে রাখ। সম্পত্তির বিক্রয়, বিনিময় বা ত্যাগ। তার মানে এগুলো দেখ, বিক্রি, বিনিময়, ত্যাগ, এগুলো হস্তান্তর বলে গণ্য হয়। তাহলে কোনটা হবে না? উপহার। 25-এর ডি। কেমন? আয়কর আইন 1961 অনুযায়ী নিচের কোনটি মূলধনী সম্পত্তি নয়? ব্যবসার মজুদ পণ্য। এটা ব্যবসার মজুদ পণ্য মানে কি? ক্লোজিং স্টক। এটা ব্যবসার মূলধনী সম্পত্তি নয়, মানে এটা কারেন্ট অ্যাসেট। তাহলে সেই জন্য এটা ব্যবসার মজুদ পণ্য হবে আমার কি? 26-এর সি হবে। পেজ নাম্বার 101-এর দিকে তাকাই। পেজ নাম্বার 101-এর দিকে যদি আমরা তাকাই তাহলে যেটা দেখতে পাবো যে একটু অপেক্ষা কর। আচ্ছা, পেজ নাম্বার 101-এ কিছু নেই, আমি একটা ভুল ভাবছিলাম। তাহলে আয়কর আইন অনুযায়ী কি বলে? আয়কর অনুযায়ী আমার মূলধনী সম্পত্তি নয়, ব্যবসার মজুদ পণ্য। তারপরে হচ্ছে 27। ভারতীয় আয়কর আইন অনুযায়ী মূলধনী সম্পত্তি স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী হওয়ার ভিত্তি হলো, মানে হস্তান্তরের পূর্বে নির্ধারিত কতদিন পর্যন্ত ধরে রেখেছে সেটার উপরে ডিপেন্ড করবে। তাহলে 27-এর সি হবে। আর লাস্ট অফ অল অলোক ঘোষ। অলোক ঘোষ কলকাতায় অবস্থিত একটা জমি 16/4/21 কিনেছে। তাহলে 2 বছরের বেশি হয়ে গেলেই জমি বাড়ি সেটা দীর্ঘমেয়াদী হয়ে যায়। তাহলে দেখ 16/4/2021 থেকে 15/4/2022 1 বছর, আবার 16/4/2022 থেকে 15/3/2023 হচ্ছে, ভুল করছি একটু ঠিক করি আবার, 16/4/2021 থেকে 15/4/2022 হচ্ছে 1 বছর, আর 16/4/2022 থেকে 15/3/2023 হচ্ছে 2 বছর। তাহলে এখানে দেখ 28-এর এ যেটা রয়েছে এটাই সবচেয়ে কাছাকাছি ডেট, মানে 2 বছর হচ্ছে না। এখানটাতে আমার 1/4/2023, মানে আমার তো 15 তারিখ হতে হবে, 15/4/2023 হতে হবে। তা সেখানে এখানে দেখ রয়েছে 1/4/2023, তার মানে 28-এর এ হবে, মানে 15/4-এ গেলে 2 বছর কমপ্লিট হবে। তাহলে সেটা কমপ্লিট হচ্ছে না, তাহলে এটা কি হবে? 28-এর এ। অলরেডি এইটুকু আলোচনা করতেই আমার 8 মিনিট লেগে গেল। আবারও বলছি, জানি না তোদের কতটা কাজে লাগছে বা কাজে লাগতে পারছি কিনা। আমি আমার তরফ থেকে আপ্রাণ চেষ্টা করছি। তোদের যদি এটা কোনো উপকারে লাগে তাহলে ভালো লাগবে, পারলে একটু উত্তর দিস।